দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত। নমস্কার, এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা বুধবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, তাই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী 19শে মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আর কোথাও আলাদা করে সতর্কতা জারি করা হয়নি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%, অনুভূত তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।